Today we are going to Jahangirnagar University and Gulabgram. আমি অলরেডি টেকনিক্যাল চলে এসেছি, ভাবছিলাম যে আজকে লেট করব, কিন্তু বাই এনি চান্স সেটা হয় নাই। আমি সবার থেকে আগে চলে আসি, 7:30টায় টাইম ছিল যে সবাই টেকনিক্যালে থাকবে। আমি ঘুম থেকে উঠছি 7টার সময়, তাও আবার রাজীবের ফোনে। তো আমি সুন্দর মতো হেলে দুলে নাস্তা করে 7:30টার দিকে বাসা থেকে রওনা দিছি। এখন 8টা বাজে, আমি টেকনিক্যালি উপস্থিত হয়েছি, বাট আনফর্চুনেটলি কোনো এক বান্দাও এখন পর্যন্ত আসে নাই। সো তারা আসুক, তাদেরকে এক একজনকে ক্রস ফায়ারে নেওয়া হবে, এটা কনফার্ম। ফ্রান্স, আমরা এখন কোথায়? টেকনিক্যাল। ইতিমধ্যে সবাই চলে আসছে। দুই পাপি বান্দা ছিল, রাজীব এবং নোরা, এরাই সবার শেষে ছিল। সো তারা ইতিমধ্যে চলে এসছে এবং নাও উই আর স্টার্টিং ফ্রম দিস টেকনিক্যাল। প্রথমে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গুলাবগ্রাম, এবং গুলাবগ্রাম থেকে আমরা দুপুরের মধ্যে চলে আসবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসার পরে আমাদের দুপুরে লাঞ্চ হবে। তারপর অনেক মজা হবে, আমরা অনেক ফটো সেশন করবো। অনেক সুন্দর লাগতেছে। জানতে চাই কেন কেন আজকে সে এত জাতি আজকে গরিব হয়ে গেছে, দেখো না, ছিঁড়ে গেছে। যা খাও ভালো। সবার মধ্যমণি হওয়ার জন্য আমাদের লিঙ্কন ভাই যদিও আমি সবার আগে আসছি, বাট এর কারণে আমি এর কারণে আমার দেরি আসছে। একে পিক করছি, পিক করতে গিয়ে আমার টাইম লাগছে। তাই না? আর এই যে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের হিরো। এই হিরো তো আজকে যাচ্ছি আমরা গোলাপগ্রাম, আমাদের ট্যুর চলবে। ওকে, আর এখানে যাকে দেখতে পাচ্ছেন, ইনি এখনো বাসন্তী রঙেই আছেন। ও, এটা পার্পল। পাশে যাকে দেখা যাচ্ছে আমাদের নোরাপু, সে এর আগে ভুটান ট্যুর মিস করছে, কিন্তু এই ট্যুর মিস করতে চায় না। আর আমাদের অতিথি, ও এই যে আমাদের সাথে আনিকা, আমাদের নতুন ফ্রেন্ড। ওকে, ওয়েলকাম। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, কারণ আমাদের বাইকার্সরা অলরেডি প্রথমে চলে গেছে। না মুশফিক, তোমার টেনশন করার দরকার নেই, তোমার কাছে একটু পরে ভিডিও দিচ্ছি। সো আমাদের বাইকার্সরা অলরেডি ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। আর আমার সাথে যে দুই রমণীকে দেখতে পাচ্ছেন, আমি লাকিয়েস্ট গাই। আসলে অনেকে হয়তো বা হিংসা করতেছে, শোয়েব যাইতেছে, ওরা যাইতে পারলো না। রাজি আসার সময় আমার কি বলে জানো, বুঝিস না, বলছে তুই গাড়িতে কাট। আমি বাইকে বেশিক্ষণ জোরে থাকতে পারি না। ও আচ্ছা, ওকে, ইনশাল্লাহ সবার জন্য সেফ জার্নি, হ্যাভ এ সেফ জার্নি ফর অল, অ্যান্ড অনেক বেশি মজা হবে। সো লেটস গো উইথ আস। বিরুলিয়া ব্রিজের একেবারে কাছাকাছি আমাদের বাইকার্সরা, তারা কিছুক্ষণ আগে সেখানে পৌঁছে গিয়েছে। তারা আমাদের জন্য ওয়েট করতেছে এবং একটু পরপর ফোন দিতেছে। সামনে বিকল্প রাস্তা দেখা যাচ্ছে, তো আমরা এখনো জানি না যে আমরা কোন দিকে যাব। আমাদের ম্যাপ যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব। আমার সাথে আছে, আপনারা আগে দেখেছেন, আমি তৃষ্ণা এবং না, আমার সাথে আমি তৃষ্ণা এবং আরেকজন নোরা। তো ভুটান লাস্ট মান্থে ভুটান ট্যুর করলাম, তো আমাদের এখানে আপনি ছিলেন না মেবি, বাকি আমার 3জন সাথে তারা ছিল ভুটান। ও অ্যাকচুয়ালি মানে লাস্ট মোমেন্ট ভাগ্য তার সময় হয়নি, সে যেতে পারেনি। সো দ্যাট সময় ছিল সেটাই। পাসপোর্ট প্রসেস করা, ভিসা করা সব জায়গাতে সে ছিল, বাট লাস্ট মোমেন্ট ভাগ্য তাকে নিতে। 4 তারিখে চলে গেছেন আপনারা, 2 তারিখে মিটিং এও তো আমি ছিলাম। 4 তারিখে তো আসছিলাম। আচ্ছা, 4 তারিখ পর্যন্তই ছিল, আমরা 10 তারিখে আসছি। এই 5 দিন শেষ হলো। ফ্রান্স,
আমরা এখন বেরুলিয়া ব্রিজে, রাইট? রাজীব কেন এমন করতেছে আমি জানি না। আমি বেরুলিয়া ব্রিজে উঠেছি, এখানে একটু হাওয়া বাতাস খাবো, দেন যাবো। কি নাজমুল ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, হাওয়া বাতাস তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, খাওয়া দরকার আছে। ঠিক আছে, তোরা যা, আমরা আসতেছি। ওকে। লাউগ্রাম, তারপরে ফুলকপি গ্রাম। সময় যেতে লাগছিলাম এই বছর কি করতে জানো? কি স্পিড ব্রেকার আছে, হারাম যদি ব্রেক দিত। ফ্রান্স, আমরা অলরেডি গোলাপ গ্রাম দেখতে পাচ্ছেন। আমার পেছনে হচ্ছে গোলাপ ফুল। দিস ইজ গোলাপ গ্রাম অ্যান্ড আমরা সবাই গোলাপ গ্রামে এই মধ্যে চলে আসছি। আসলে খুব বেশি যে ফুল আছে তা কিন্তু না, কারণ 14ই ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুল সেল হয়ে গেছে। মাত্র আমরা আসলাম, আরও অনেক বেশি ঘোরাঘুরি হবে। সো যাওয়া যাক সবার সাথে। এই গোলাপ ফুলটা শুধুমাত্র তোমার জন্য ডেডিকেট করলাম। মন তো চায় অনেক, কিন্তু আসলে কাউকে তো বুঝতে পারছি না। গুগলে সার্চ দিব, কিন্তু গোলাপ নিয়ে যাব। ওকে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা আসছি আজকে গোলাপ গ্রামে এবং একটা গোলাপ অলরেডি নেওয়া হয়ে গেছে। যদি আমি নিয়ে কৃষ্ণাপুর নিয়েছে, অনেক সুন্দর। আর আমি এখন খুঁজতেছি এরকম আরেকটা পাওয়া যায় নাকি নেওয়ার জন্য। তো আশা করি এর থেকেও সুন্দর আরেকটা পেয়ে যাবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আসছি ডিউ বাইকারদের আয়োজনে গোলাপ গ্রামে। গোলাপ গ্রামটা আসলে অনেক সুন্দর, আর এখানে অনেক গোলাপ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এখানে আসার পর মানে আই ক্যান্ট এক্সপ্রেস মাই ফিলিংস ইন ওয়ার্ড। এত সুন্দর জায়গা, এত গোলাপ ফুল, মানে একসাথে আমি আগে কখনো দেখিনি। আমাদের গোলাপ গ্রামের পর্ব অলমোস্ট শেষ, কারণ হচ্ছে এখানে খুব যে বেশি গোলাপ আছে মুশফিকের কথা আপনারা বিভ্রান্ত হবেন না। গোলাপ আসলে খুব বেশি নেই, কারণ হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে গোলাপ যা যাবার সব চলে গেছে। আর যা বাকি আছে এগুলো, হ্যাঁ গাছ আছে 21 ফেব্রুয়ারির জন্য ওয়েট করতেছে। হোপসো যখন সব গোলাপ ফুলগুলো ফুটে হয়তো বা তখন অনেক বেশি আরও সুন্দর লাগে। আমাদের আজকে আরও প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাব। ওইখানে আমাদের স্মৃতিসৌধতে যে নাকি যাওয়া হবে, আমাদের অর্গানাইজার সজীব ভাই বললো। এইখানে সবচেয়ে গর্জিয়াস প্রিন্সেস একটা। কে তুলছে এটা? কেন? আমি তুলিনি, আমার ওড়না আটকে গেছে। পরে দেখি। আমি তুলে নিয়ে অন্য আমার তুলে নিয়ে হ্যাঁ, পরে ওড়না আবার ছাড়া দিচ্ছে আমাকে। গোলাপ গ্রামের পার্ট শেষ। এই পার্ট আমরা এখানেই চুকিয়ে দিয়েছি। এখন আমাদের যাত্রা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। টাটা গোলাপ গ্রাম, আবার দেখা হবে। গাড়ি কিনে রাখ। আমরা সকালে নাস্তা করার জন্য বিরুলিয়া, সাভার, ঢাকা বাজারে থামলাম। সো এখানে সব নাস্তা করার পর দেন আমরা আবার রওনা দিব। ব্রেকফাস্ট পর্ব শেষ, আমরা রওনা দিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উদ্দেশ্যে।
এপাশ দিয়ে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ইনি আমাদের মুশফিক লিঙ্কন সাহেব। না তো হাই বলার কিছু নাই, যাতে আপনাকে চিনে। আপনি ইয়েস, আপনি হচ্ছেন ল্যান্ডমার্ক, আপনি হচ্ছেন ল্যান্ডমার্ক। সো যে কেউ ওখানে ল্যান্ড করলে বুঝতে পারবে। আমাদের তৃষ্ণার তো তৃষ্ণাপা অলরেডি ব্রেকফাস্ট করে তার তৃষ্ণা ভাঙিয়েছেন। হ্যাঁ, চাও খেয়েছেন। একটা পরোটা খেয়েছে, তাও তেল ছাড়া আবার। ও আচ্ছা আচ্ছা মানে তার জন্য স্পেশালি তেল ছাড়া ভাজতে হয়েছে। আচ্ছা অনেকেই তেল ছাড়া খায়, তার জন্য পেটের সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা আমার না। ওকে। পুরো সপ্তাহ শেষে আজকের দিনটা হচ্ছে আমাদের রিফ্রেশমেন্ট ডে। কারণ হচ্ছে সারা সপ্তাহ শেষে আমরা সবাই কাজ বাজ করি, ইউনিভার্সিটি করি, অফিস করি। দেন আজকে সেই সকালবেলার আরামের ঘুমটাকে আমরা সবাই বিসর্জন দিয়েছি। কি তৃষ্ণা? হ্যাঁ। একবারে তৃষ্ণা গতকাল রাত 3টার সময় আমি দেখেছি সে অ্যাক্টিভ ছিল। এবং 6টার আগে আমার ঘুম ভেঙে গেছে। আবার হ্যাঁ, আবার 6টার 6টা। আগে ঘুম ভেঙে গেছে, আমাকে আসতে হবে তাই। ইয়েস, যদিও আমি কালকে সন্ধ্যায় ঘুমিয়েছিলাম। টোটালি অফিস ক্লাস আমরা মানে বেড়ানোর ব্যাপারে অনেক পাঞ্চুয়াল, অনেক সিরিয়াস। হ্যাঁ, সেটা আমরা আগে দেখেছি। একমাত্র এই পিছনের যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে, এ হচ্ছে পাপি ব্যক্তি। এ হচ্ছে আমাদের ভুটানে সে একমাত্র পাপি ব্যক্তি যে সবাই আটকে ইয়েস, যে পাংচুয়াল ছিল না, আর আমরা সবাই পাংচুয়াল। করে কোনো লাভ নাই, এটা ঘটনা সত্য, আমরা জানি। ঘটনা সত্য, প্রমাণও সত্য। জি, সেটা আমরা ভিডিওতে দেখেছি এবং স্যার নিজে সাক্ষী। স্যার নিজে সাক্ষী, আর বাকি কথা ধরে ধরে নিজের পাশে বসে পাশে বসাইছে। স্যারের নিজের স্টেটমেন্ট থেকে আমরা জেনেছিলাম। রাস্তার অবস্থা বেগতিক। আমরা গাড়ি থেকে নামলাম, কারণ হচ্ছে ধুলার সাগর, আর হচ্ছে গাড়িটা ঠিকঠাক মতো যেতে পারতেছে না। That's why. জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাত্র এসে পৌঁছলাম। আমাদের বাইক আসতে একটু পিছনে পড়ে গেছে। সো এখন আমরা ঢুকতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তুহিন না, ঠিক আছে, বুঝতে পারছি। তোকে মনে করতেছ, তোকে আমরা মিস করতেছি। মোটেও না, মাথা খারাপ। তুহিন তোরাকে মিস করে না, মিস করতেছে না। অমিত, সাদিদ, তোরা দুইজন কালা বন্দুক নিয়ে মারামারি কর। কর ঠিক আছে, না পারলে একজন আরেকজনকে গুলি করে রাইট, করো, কোনো সমস্যা নেই। আমরা মিস করতেছি না, মিস করার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব। অসম্ভব। আমি 2 চোখ দিয়ে দেখছি, কোনো মিস নাই। ইয়েস, কোনো মিস নাই। রাজীব তুই চোখ দিয়ে দেখি ফেলাইছে, কোনো মিস করার কোনো কাহিনী হইব না, অপশনই নেই। অপশনই নাই, তো মিস করবো কি? পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটা জাহাঙ্গীরনগরের ঐতিহাসিক লেক, যেখানে আমরা শীতের সময় আসতে চেয়েছিলাম অতিথি পাখি দেখার জন্য। আনফর্চুনেটলি শীত চলে গেছে, বাট তারপরেও আমরা আসছি, কিন্তু শীতের পাখিগুলো নেই।
বাট আমরা ঘুরতেছি ফ্রেন্ডরা মিলে সবাই মজা করতেছি। এদিকে ফটো সেশন চলতেছে। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে দ্য বেস্ট। এখানে বেসিক্যালি এরকমভাবেই ডিজাইনটা করা হয়েছে, মানে পুরা প্রকৃতির সান্নিধ্যে এসে পড়ালেখার যে ব্যবস্থা, এটা একমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দ্য বেস্ট এভার আই ক্যান সে। আমরা একজনকে দেখতে পাচ্ছি যিনি গাছে উঠে বসে আছেন, এর রহস্য জাতি জানতে চায়। শুকনা গাছের চাটনি, বসন্তকাল তো, বসন্ত বাতাসে মাথা আওলা হয়ে গেছে। আমরা যেখানে লাঞ্চ করতে বসছি, এখানে টোটাল ভর্তার প্রকার হচ্ছে 26 প্রকার, বাট আমরা খাইছি সুপার প্রকারের, কম করে হলেও 10-15 প্রকার। রাজা খাচ্ছে চিংড়ি, কেউ খাচ্ছে গরু, কেউ মহিষ, কেউ কুত্তা, কেউ গালিব। হাজার তো কিছু নাই। আমরা খাইতে খাইতে প্রেশান হয়ে গেছি, আমরা খাওয়াইয়া বাড়ির পোলাপান খাইয়াই মরবো। আমাকে ডায়লগ এটা। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া চলবে। আমাদের এপাশে দুজন ভদ্র মহিষী নারী রয়েছেন, ওনারাও খাইতে খাইতে পেরেশান হয়ে গেছেন। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা টারজান পয়েন্ট এসেছিলাম। থ্যাঙ্কস টু আরমান ভাই, আমাদের চা এবং ফুচকার স্পন্সর। আর এখন আমরা যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে, ওটাই আমাদের লাস্ট পয়েন্ট। ওখানে আমরা ঘোরাঘুরি শেষ করার পর আমরা ঢাকা রওনা দেবো। আমাদের কি সাহস! মুশফিক ভাই গাড়ি চালায়, আমরা সে গাড়িতে বসছি। ফ্রেন্ডস, আমরা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জাতীয় স্মৃতিসৌধে এসেছি, তো প্লিজ এখন আমরা ঢাকা ব্যাক করতেছি। থ্যাঙ্কস ডিউ বাইকার্স ফর অ্যারেঞ্জিং সাচ এ নাইস ডে ট্যুর। আর নেক্সট টাইম আরও অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।